সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ বলতে কি বোঝায় সে সম্পর্কে আলোচনা করে নেব। সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ এই দুটি কিন্তু একে অপরের পরিপূরক, অর্থাৎ আমরা প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করব যে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়। সাম্রাজ্যবাদ হলো যখন কোনো একটি শক্তিশালী রাষ্ট্র অপর একটি দুর্বল রাষ্ট্রের ওপর নিজের কর্তৃত্ব স্থাপন করে নিজেদের ইচ্ছে মতো দুর্বল রাষ্ট্রকে পরিচালনা করে, অর্থাৎ দুর্বল রাষ্ট্রের অর্থ, মানুষজন এবং মনুষ্য সম্পদ এবং বাকি যে সমস্ত প্রাকৃতিক সম্পদ, সেই সমস্ত কিছুকেই নিজেদের শক্তিশালী রাষ্ট্রকে আরো শক্তিশালী করার জন্য ব্যবহার করে, তখন তাকে সাম্রাজ্যবাদ বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা মনে করতে পারি যে ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদে পরিণত হয়েছিল, অর্থাৎ ব্রিটিশরা নিজেদের ইচ্ছে মতো ভারতের সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মনুষ্য সম্পদ এবং সমস্ত রকমের যে ব্যবহার্য বা উপকৃত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত কিছুকে নিজেদের রাষ্ট্রের স্বার্থে বা নিজেদের দেশের উন্নয়নের জন্য সেই সমস্ত কিছুকে ব্যবহার করেছিল। যে কারণে কিন্তু দাদাভাই নৌরোজি তার ধন নিষ্কাশন থিওরিতে একটি কথা বলেছিলেন যে ইংরেজরা গঙ্গার তীর থেকে স্পঞ্জের বলের মতো সমস্ত ধন সম্পদকে নিকড়ে নিয়ে সেটিকে টেমস নদীর তীরে সেটিকে ফেলছে বা টেমস নদীর তীরে সেটিকে জমা করছে, অর্থাৎ টেমস নদীর তীরে অর্থাৎ ইংল্যান্ডের উন্নয়নের জন্য ভারতের জিনিসপত্রকে ব্যবহার করা হচ্ছে। এটি দ্বারা আমরা সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় সেটি জানলাম। এখন আমরা জেনে নেব যে উপনিবেশবাদ কি। উপনিবেশবাদ হলো অপেক্ষাকৃত একটি ছোট কথা, অর্থাৎ আমরা যদি মনে করি এটি একটি বৃহৎ রাষ্ট্র, এই বৃহৎ রাষ্ট্রটি যখন একটি ক্ষুদ্র রাষ্ট্রের ওপর নিজের আধিপত্য বা নিজের কর্তৃত্ব স্থাপন করছে, তখন আমরা তাকে বলছি সাম্রাজ্যবাদ। কিন্তু যখন এই বৃহৎ রাষ্ট্রটির যে ছোট ছোট অঞ্চলগুলি রয়েছে, একটি ছোট অঞ্চল যখন অপর একটি ছোট অঞ্চলের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করছে, বা একটি এই ক্ষুদ্র অঞ্চল যখন অপর একটি অঞ্চলের ধন সম্পত্তি, মানুষজন এই সমস্ত কিছুকেই অপর একটি অঞ্চলের উন্নয়নের জন্য ব্যবহার করছে, তখন তাকে আমরা বলে থাকি উপনিবেশবাদ। অর্থাৎ একটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে যখন অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল একে অপরের উন্নয়নের জন্য বা একে অপরের উন্নতির জন্য অপর একটি অঞ্চলের সম্পদকে ব্যবহার করছে, শক্তিকে ব্যবহার করছে, তখন তাকে বলা হয়ে থাকে উপনিবেশবাদ। এখন আমরা জানবো এই জাতীয়তাবাদ কি। জাতীয়তাবাদ হলো বিদেশি শক্তিগুলির বিরুদ্ধে যখন দেশীয় শিক্ষিত মধ্যবিত্ত জনগণ জাগরণকেই বলা হয়ে থাকে জাতীয়তাবাদ। অর্থাৎ এই বিদেশি শক্তিগুলি কি না, এই সাম্রাজ্যবাদী যে শক্তিগুলি রয়েছে তারা যখন দুর্বল রাষ্ট্রের ওপর নিজেদের আধিপত্য বা অধিকার স্থাপনের চেষ্টা করছে, তখন ওই দুর্বল রাষ্ট্রের যে মধ্যবিত্ত, এই দেশীয় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের যে সমস্ত মানুষের জাগরণ ঘটছে, জাগরণ অর্থাৎ কি, এই যে বিদেশি শক্তিগুলি রয়েছে তারা কেন তাদের ওপর আধিপত্য বিস্তার করছে বা তাদের দেশের দুর্বলতা কি রয়েছে, তাদের শিক্ষার কি অভাব রয়েছে, সেই সম্পর্কে যখন তাদের জাগরণ ঘটছে, তাকেই বলা হয়ে থাকে জাতীয়তাবাদ। অর্থাৎ নিজের দেশের সম্পর্কে যখন মানুষ জানছে, নিজের দেশের কি দুর্বলতা রয়েছে সে সম্পর্কে যখন জানছে, কেন একটি বাইরের দেশের মানুষ এসে বা বাইরের একটি শক্তি এসে নিজের দেশের ওপর আধিপত্য বা অধিকার বিস্তার করছে, সে সম্পর্কে যখন মানুষ জানছে, তাকেই বলা হচ্ছে জাতীয়তাবাদ। যেটি আমরা প্রধানত ভারতে 19 শতকে লক্ষ্য করে থাকি। ভারতে 19 শতকে বিবেকানন্দ, রামকৃষ্ণ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের উত্থান ঘটেছিল, যারা মূলত এই জাতীয়তাবাদের সূচনা করেছিল। এবং এটিও ঘটেছিল মূলত ব্রিটিশ শক্তির বিরুদ্ধে। অর্থাৎ ব্রিটিশরা কেন ভারতে এসে বিস্তার লাভ করতে পারছে বা কেন ভারতে অধিকার স্থাপন করতে পারছে,
সে সম্পর্কে কিন্তু আমরা এই 19 শতকে এই সমস্ত মহান পুরুষদের থেকেই জানতে পারি। অর্থাৎ এখানে আমরা আলোচনা করে নিলাম সাম্রাজ্যবাদ কি, উপনিবেশবাদ কি ও জাতীয়তাবাদ কি। এখান থেকে আমরা প্রধানত প্রশ্নমান 2 এই ধরনের যে প্রশ্নগুলো হয় সে ধরনের প্রশ্ন পেতে পারি, যে উপনিবেশবাদ বলতে কি বোঝো বা সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, এ ধরনের প্রশ্নই আমরা পেতে পারি। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।